হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা ফেসবুক ফ্রেম কিভাবে তৈরি করবেন। আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলের ফ্রেম তৈরি করতে পারবেন। তো আপনারা যখনই ফেসবুকের মধ্যে ঢোকেন তখন আপনারা এই ধরনের ফ্রেম দেখতে পান। তো আপনারা এই ধরনের ফ্রেম কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ সময় দেখবেন। আপনারা যদি শেষ সময় দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা ফ্রেম কীভাবে তৈরি করবেন আপনাদের আমি প্রথমে দেখাবো, তারপরে দেখাবো আপনারা ফ্রেম কীভাবে আপনাদের ফেসবুকে আপনারা আপলোড করবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের প্রথমে আমি দেখাবো যে আপনারা ফ্রেম কীভাবে তৈরি করবেন। তো আপনাদের ফ্রেম তৈরি করতে হলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা ভালোভাবে ফ্রেম তৈরি করতে পারবেন। তো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আপনারা আপনাদের শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা ফ্রেম তৈরি করতে হলে আপনাদের চলে যেতে হবে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে। তো তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে আপনাদের এখানে প্লাস আইকন আসবে, আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ লেখা আছে, আপনারা এখান থেকে শেপে ক্লিক করবেন। তো শেপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শেপ চলে এসেছে। তো আপনারা শেপটা এখান থেকে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে 3 নম্বর অপশানে যাবেন। তো 3 নম্বর অপশানে যাওয়ার পর আপনারা তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে স্টক লেখা আছে, আপনারা এখান থেকে স্টকে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা আপনারা এখান থেকে টান দিয়ে 3 করে দিবেন। তো আপনারা এখান থেকে 3 করে দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রেমের কালারটা কিন্তু কালো হয়ে গেছে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা ফটো নিয়ে আসবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটো এখানে নিয়ে আসতেছি। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে আসতেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। এখান থেকে আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের আমি একটা ফ্রেম তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্যভাবে তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি ফ্রেমটা তৈরি করতেছি আমার নিজের ইচ্ছা মতো, আপনারা চাইলে অন্যভাবে তৈরি করতে পারেন। তো তারপর এখান থেকে এটা আপনারা এভাবে করে দিবেন। করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা মাঝে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনাদের আমি যেটা এখানে সিলেক্ট করব তারপর আপনারা এখান থেকে আবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফেসবুক লাইক কমেন্টের একটা সেট করব। তো আপনাদের দেখানোর জন্য আমি আপনারা কীভাবে তৈরি করবেন তো আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি একটা ফেসবুকের একটা লাইক কমেন্ট শেয়ার এরকম একটা বাটন অ্যাড করে দেব। তো এখান থেকে আমি স্ক্রিনশট মেরে রেখেছি, আপনারা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি এখানে অ্যাড করে দেব। তো এইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর তারপর এখানে আমি একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হচ্ছে তো এখানে আমি একটা করোনা ভাইরাসের একটা লোগো অ্যাড করে দেব। তো লোগোটা অ্যাড করে দেওয়ার পর আমার ফ্রেমটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমি আবার গ্যালারিতে চলে আসলাম। তারপর এখান থেকে আমি একটা লোগো ডাউনলোড করে রেখেছিলাম, সেটা এখান থেকে আমি অ্যাড করে দেবো। তো আপনারা চাইলে এই ধরনের লোগো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। তো এটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। তারপরে এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও ভালো সুন্দর করে আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের আমি দেখানোর জন্য এটা তৈরি করেছি। তো তারপর এটা আপনাদের গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করার আগে আপনাদের একটা কাজ করতে হবে। এখানে আপনারা 4 নম্বর অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তো পিএনজিতে আপনাদের এটা সেভ করতে হবে। তো পিএনজিতে সেভ করলে কী হবে আপনাদের আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো থাকবে না, কালার থাকবে না। তো এখান থেকে আপনারা পিএনজিতে সেভ করে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফ্রেমটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে যে আপনারা এই ফ্রেমটা আপনারা ফেসবুকে আপলোড করবেন কীভাবে। তো আপলোড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আছে। তো আমার নেটটা এখান থেকে আমি ওপেন করে দিলাম। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আছে। আপনারা এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের এখানে লিখতে হবে, এখানে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে লিখবেন www.facebook.com/frame। তো আপনারা এখানে লিখবেন www.mobile.com www.facebook.com/frame। আপনারা এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে ফেসবুকের ফ্রেম আপলোড দেওয়ার অপশন আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা কীভাবে আপলোড দেবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে প্রথম অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে
দেখতে পারবেন আপনাদের সামনে চলে আসবে ক্রিয়েট ফ্রেম। তো আপনারা এখান থেকে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন ফ্রেম স্টুডিও লেখা আছে। আপনারা এখান থেকে ওপেন ফ্রেম স্টুডিও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে নতুন একটা ইন্টারফেস। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচে দাশ চলে আসবে আপনাদের সামনে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে মানে আপলোড আর্ট। আপনারা এখান থেকে আপলোড আর্টে ক্লিক করে দেবেন। আপলোড আর্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা কিন্তু এখান থেকে গ্যালারিতে চলে যাবে। মানে আপনাদের এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন যে আপনারা যে ফটোটি এখান থেকে আপলোড দিতে যাচ্ছেন, মানে যে ফ্রেমটি আপনারা এখান থেকে আপলোড দিতে যাচ্ছেন সেই ফ্রেমটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পর পূর্বে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফটোটা কীভাবে দেখাবে, মানে ফ্রেমটা আপনাদের কীরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন নেক্সট লেখা আছে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এখানে একটা নাম দিতে বলবে, আপনারা এখান থেকে নাম দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে বলতেছে, আপনারা এখান থেকে নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বলতে হবে যে আপনারা ভিডিও মানে ফটোটা কি অরিজিনালি আপনারা আপলোড করতে চাচ্ছেন নাকি। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা কিন্তু মানে এখানে আপলোড হয়ে যাবে। তো তারপর আপনারা এই ফটোটা কীভাবে ফেসবুকে আপলোড করবেন সেটা আপলোড করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা এখান থেকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের প্রোফাইলে। তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো আপনাদের প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপলোড লেখা চলে এসেছে। আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন, মানে এখানে আপনাদের ক্যামেরার আইকনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের এখানে চলে আসবে, আপনাদের সেই ফ্রেমটা এখানে চলে আসবে। সেখান থেকে আপনারা আপলোড দিতে পারবেন আপনাদের ফ্রেমটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুকের ফ্রেম তৈরি করবেন এবং আপলোড করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।